হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়েছি। আমি সবসময় আমার নিরামিষ গ্রামের রান্নাগুলো আমি দেখাচ্ছি। তো আজকে আমি রান্না করতে নিয়ে এসেছি এই যে লাফা মানে বরবটি আর এই আলু। এটা আজকে আমি নিরামিষ ভাজবো। তো আমি প্রথমে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটি শুকিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা কষাবো। তো তরকারি এখানে আমি আদা বাটা, মরিচের গুঁড়ো, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা মানে মাংসের ভিতর যে যে মশলা দেয় বলে আমি সবই দিতে আছি। তো এখন প্রথমে আমি কষাবো। এটা অনেকক্ষণ কষানো হয়ে গেলে যখন একটা কালচা কালচা বন্যা আসবে তখন আমি তরকারিটা এর উপর ছেড়ে দেবো। তো আগে একটু আরও ভালো করে আমি কষাই নিতে এসে, তো আমার কষানোটা অনেকটা হয়ে গেছে, যেটা ভাজা বিরান হয়ে গেছে। মরিচ গন্ধটা চলে গেলে আমি এখন তরকারিটা দেবো। এখানে আমি তরকারিটা ছেড়ে দেবো। তরকারিটা ছেড়ে দেওয়ার পর আমি ভালো করে এটা কষাবো। এখন আমি একটু কষাই নিতে এসেছি। তো ভালো করে টেপিট করে ভাজতে হবে, নাইলে একটা গন্ধ আসবে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। এই তো এটা ভালো করে কষাইতেছি। তো তোমরা আজকে কে কী দুপুরে যেন রান্না করতে এসছো? তো আমি অন্য কিছু রান্না করছি, তো কিন্তু আমি বেশিরভাগই নিরামিষ সবজির ভিডিও দিতে পছন্দ করি, কারণ মাছ আমার ক্যামেরাম্যান নেই, বুঝছো? এই জন্য আমি নিজেই হাত দিয়ে ভিডিও করতে দিয়েছি, আমার খুব অসুবিধা হয়। তো গাইস, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে তোমাদের আমি একটা কাহিনী বলি, তোমরা ভিডিওটা দেখো আর আমার কাহিনীটা শোনো। জানো, মানুষের জীবনে সাফল্য অর্জন করতে গেলে না প্রত্যেকের সাপোর্ট লাগে। এই ফোনে দেখি যে অনেকে অনেক সাপোর্ট করে, হাজব্যান্ড বা শ্বশুর সবাই সাপোর্ট করে, বাট এটা কিন্তু আমার থেকে হচ্ছে না। কারণ আমার হাজব্যান্ডকে উনি আছে কিছুটা সাপোর্ট, মানে এমবি ভরে দিতে বললে এমবি ভরে, কিন্তু বাইরের মানুষ কি বলবে না বলবে, এর জন্য আমার খুব লাগে। আছে না, মানুষের গ্রামে বের হয়ে ভিডিও বানায় অনেকেই, তাও তোমরা সবাই তো ইউটিউবে দেখতেছি ভিডিও বানায় বা করে, কিন্তু এটা আমার থেকে হইতে আসে না। একটা ঘটনা যে এইখানে আর একটা আপু এরম ইউটিউব চ্যানেল খুলছিল। তো এই ভিডিও নিয়ে মানে অলরেডি স্বামী স্ত্রীর ভিতরে মারপিট হয়ে গেছে, মেয়েটা সুইসাইড করতে পর্যন্ত গেছে। সাধারণ এই মানে টিকটক আর এই ইউটিউব নিয়ে, মানে ইউটিউব ভিডিও হচ্ছে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, অমুক করে তমুক করে জন্য। তাই বলছি ভাইয়া, আমাদের যাতে ওই পথে না যেতে হয় বা কিছু, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। এই কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দেখছো? এটা আরও একটু কষানো লাগবে। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এতে জোর দেওয়ার জন্য পানি দেব। এই যে পানি দেওয়া হয়ে গেছে। তো গাইস, রান্নাটা কেমন হলো অবশ্যই কেমন করে জানাই।